পরিবেশে থাকতে পছন্দ করে? জলের পিএইচটা কত হওয়া দরকার? টাইগার বার্বের বাচ্চা ফুটানো খুবই সোজা, মাছের বাচ্চা ফুটবেই। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, আপনারা দেখছেন অ্যাকোয়া লাইফ প্লাস চ্যানেল। আজকের টপিক হচ্ছে টাইগার বার্ব মাছের ডিম ফোটানো। বন্ধুরা, খুবই সোজা, আপনিও পারবেন। অনেকে ভাবছেন টাইগার বার্বের ডিম ফোটানো সোজা, বলে কি? এইটা ভেবে অনেকে স্কিপ করে বেরিয়ে যাবেন। বন্ধুরা, আমার 6 বছরের অভিজ্ঞতা, তাই থেকে বলবো আপনারা শুনবেন, সেই মতো কাজ করবেন, দেখবেন হতে বাধ্য হবেই। এবার জানতে হবে এরা কেমন পরিবেশে থাকতে পছন্দ করে। একটু জংলা পরিবেশ। আমি এখানে জংলা বলতে বোঝাতে চাইছি যে এখানে জলজ উদ্ভিদ, আর্টিফিশিয়াল নয়, জলজ উদ্ভিদ যেখানে প্রচুর পরিমাণে থাকবে, সেখানে এরা ঝাঁকে থাকতে ভালোবাসে। তো দুটো টাইগার বার্ব দিয়ে ডিম ফোটানো সম্ভব নয়, কম করে 8 থেকে 10টি দিতে হবে। এদের মেল ফিমেল চেহারাটা যদিও শক্ত, কিন্তু অসম্ভব নয়। মেলদের গায়ের রং একটু গাঢ়, একটু সবজি হওয়া যায় কালোর মধ্যে, যেটা ফিমেলদের থাকে না। ফিমেলদেরটা নর্মালি কালো রং হয়। মেন জানা দরকার টাইগার বার্বের বাচ্চা ফুটতে গেলে জলের পিএইচটা কত হওয়া দরকার। জলের পিএইচ কন্ট্রোল করতে পারলে টাইগার বার্ব আপনাকে ওর পিছনে খাটতে হবে না, ও একাই বাচ্চা দিয়ে রেখে দেবে। জলের পিএইচটা হলো 6.5। এটা বন্ধুরা অ্যাকুরেট ধরে রাখতে পারলে টাইগার বার্বের বাচ্চা ফুটানো খুবই সোজা, আপনিও পারবেন। তো আপনি আপনাদের জলের পিএইচটা কি করে কন্ট্রোল করবো, দেখবেন অ্যামাজনে কিংবা ফ্লিপকার্টে অনেক রকম পিএইচ কিট কিনতে পাওয়া যায়, বা পিএইচ পেপার কিনতে পাওয়া যায়। পিএইচ পেপার দিয়ে জলটাকে চেক করে নেওয়া সাজেস্ট করি আমি, তো খুব ভালো হয়। জল যদি 6.5-এর মধ্যে আসে, মাছের বাচ্চা ফুটবেই। চাপকলের জল কিংবা টিউবওয়েলের জল যদি সরাসরি ইউজ করা যায়, বন্ধুরা খুবই ভালো হয়। কারণ হচ্ছে চাপকলের জলের নর্মালি 6.4 থেকে 6.5-এর ভেতরেই পিএইচটা থাকে, টিডিএসটাও নর্মালি থাকে। সো আমি সাজেস্ট করব যে টিউবওয়েল কিংবা চাপকলের জল প্রয়োগ করুন। নর্মাল পিএইচটা নিয়ে আর হেডেক হবে না কোনো, তো আপনারা সহজেই বাচ্চা পেতে পারবেন। এদের বাচ্চা দেওয়ার একটা সিমটম হচ্ছে মেল আর ফিমেল ঝাঁকের মধ্যে দিয়েই হট করে আলাদা আলাদা হয়ে যাচ্ছে এরা, কিংবা একটা ফিমেলের পিছনে দুটো মেল ছোটাছুটি করছে অলটাই, তখনই বুঝবেন যে এরা ডিম দেবে। আর এরা একটু ভোরবেলার দিকে ডিম দেয়। হ্যাঁ বন্ধু, এরা ভোরবেলার দিকে একটু ডিম দেয়, সেটা একটু নোটিস করবেন। এরা গাছের পাতার তলায় হলুদ রঙের 18 ডিম পাড়ে। পাতার এই গাছে যে পাতাটা এরকম থাকে, এর তলায় আটকে আটকে দেয়। তো খুবই সোজা। নর্মালি এদের ডিম 1.5 দিন পরে ফুটে যায়, তো 1.5 দিন সময় দিন। আর যদি বুঝতে পেরে যান আপনি যে এরা ডিম পাড়া হয়ে গেছে, যদি বুঝতে পারেন আপনি এদের ডিম পাড়া হয়ে গেছে, তো আমি সাজেস্ট করবো মেল আর ফিমেল সরিয়ে দেবেন। কেন, এরা মাংসাশী প্রাণী, তো এরা খেয়ে নিতে পারে নিজের ডিম বাচ্চাকে। 1.5 দিন পরে যেহেতু বাচ্চারা ফুটে অনেকটা মশা লার্ভার মধ্যে দেখতে হয়, এরা নর্মালি এদের বাচ্চাটাকে খেয়ে নেয়। একটু বড় স্পেস দিলে সে বাচ্চাটা খায় না। 3 দিন পর থেকে এদের বাচ্চারা ডাফনিয়া খেতে পারে। তো ডাফনিয়াটা যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন তো খুবই ভালো হয়। আর ডাফনিয়ার কালচার কী করে বানাতে হয় সে বিষয়েও আমি একটা ভিডিও ছাড়বো, আপনারা একটু দেখে নেবেন। আশা করি আর কোনো প্রবলেম হবে না, আপনারাও ডাফনিয়া খাওয়াতে পারবেন। আর ডাফনিয়া খাওয়ালে মাছের দ্রুত বৃদ্ধি হয়। আর ডাফনিয়ায় ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট আর যাবতীয় একটা মাছের শরীর গঠন করতে যা যা লাগে
A to Z রয়েছে ওর ভেতরে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করি ডাফনিয়া প্রয়োগ করা। তো বন্ধুরা, এখানেই আমি ভিডিও শেষ করছি। জাস্ট আমাকে একটু মোটিভেট করার জন্য একটা লাইক, একটু সাবস্ক্রাইব করবেন। গুড বাই।